আসসালামু আলাইকুম। ম্যাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ের গণিত অংশের সমাধানটুকু করব। তো দেখা যাচ্ছে যে, যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় আমরা গণিতের প্রিপারেশন নিতে গেলে অনেক ঝামেলায় পোহাইতে হয়। বাট গণিতের প্রিপারেশন নিতে গেলে আমরা যদি যেকোনো চাকরির পরীক্ষায় বিগত সালের কুয়েশনগুলা এনালাইসিস কইরা ব্যাখ্যা সহকারে যদি ভালো করে বেসিক ক্লিয়ার করে পড়তে পারি, তাহলে আমাদের যেই ম্যাথের যেই দুর্বলতাগুলো আছে সবগুলা সলভ হয়ে যায়। তো আমরা যেকোনো চাকরির পরীক্ষায় ম্যাথের যেই অংশটুকু আছে ওইগুলা সলভ করার জন্য আমরা বিগত সালের কুয়েশনগুলা যদি এনালাইসিস করতে পারি, তাহলে আমাদের অনেকটাই সলভ হয়ে যাবে। তো চলো দেখা যাক আমরা আজকে ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের যেই গণিত অংশের সমাধানটুকু আছে ওইটা আজকে আমরা ব্যাখ্যা সহকারে করার চেষ্টা করব। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। একবারে বেসিক থেকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। চলো শুরু করা যাক। ২৪৫০ কে সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? তো এখানে আমরা ২৪৫০ কে আমরা ১ম এ মৌলিক গুণনীয়ক আকারে ভাইঙে নিব। দেখো, ১ম এ যদি মৌলিক গুণনীয়ক আকারে ভাইঙে নেই, তাহলে সেটা হবে ২৪৫০ কে ২ দ্বারা ভাগ করলে হচ্ছে ১২২৫, ১২২৫ কে ৫ দ্বারা যদি আমরা ভাগ দেই ২৪৫ হচ্ছে। ২৪৫ কে আমরা যদি ৫ দ্বারা ভাগ দেই, তাহলে এখানে হবে ৪৯ কে আমরা ৭ দ্বারা ভাগ করলে এখানে ৭ তাহলে এখানে একটু আমাদের ভুল হইছে, সেটা হচ্ছে ৭ হবে। তো দেখো এখানে ২, ৫ সবগুলা এখানে মৌলিক সংখ্যা। তো এই সবগুলার গুণফল হবে ২৪৫০। বাট এইখানে দেখো, এইখানে হচ্ছে এই যে ৫ ২ টা আছে, ৭ ও ২ টা আছে। তাই না? কিন্তু ২ আছে ১ টা। তাহলে আমরা যদি এই সংখ্যাগুলোর সাথে ২ গুণ করি, তাহলে দেখো এই সংখ্যাগুলোর সাথে ২ গুণ করলে সবগুলা জোড় হচ্ছে। তো জোড় মানে কি? স্কোয়ার মানে বর্গ। তার মানে এখানে আমরা বলতে পারি যে এই সংখ্যার সাথে ২৪৫০ সাথে যদি আমরা ২ গুণ করি, তাহলে ওই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে তার রেজাল্টটা কত? ২। ২ নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে, দেখো এটা আমরা বিভিন্নভাবে করতে পারবো। বাট এখানে আমরা এইরকম যদি থাকে, তাহলে আমরা হচ্ছে অপশনগুলা টেস্ট করব। অপশনগুলা কি? মানে বামপক্ষ যে রাশিটা আছে, এই বামপক্ষ সমান হবে ডানপক্ষ। মানে এখানে দেখো x এর মান তোমাকে বের করতে বলছে। তাহলে x এর মান বের করা মানে কি? এই ৪ টার যেকোনো একটা x এর মান হবে, তাই না? ৪ টার যেকোনো একটা x এর মান হবে। তাহলে আমরা এই ৪ টার যেকোনো একটা যদি এখানে বসায় দেখি যে কোন সংখ্যাটা বসানোর পরে এই এইগুলার গুণফল ৫১২ হয়, তাহলেই তো আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমরা যদি চেক করি, তাহলেই আমাদের এখানে হয়ে যাবে। তো এখানে আবার এই ৫১২ কে দেখো আমরা 2 টু দি পাওয়ার 9 লিখতে পারি। কত লিখতে পারি? ৫১২ কে 2 টু দি পাওয়ার 9। তাহলে এইখানে আবার আমরা দেখতে পারি যে কত এই সংখ্যাগুলা, মানে এই যে এই সংখ্যাগুলা আছে, এই সংখ্যাগুলার মধ্যে কত বসাইলে এখানে 2 টু দি পাওয়ার 9 হচ্ছে। তো 2 টু দি পাওয়ার 9 হওয়ার জন্য দেখো তো এখানে আমি যদি 4 বসাই, তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে ৩ ৪ ১২, ১২ থেকে ৫ চলে গেলে থাকবে হচ্ছে 2 ইনটু 4 টু দি পাওয়ার ১২ থেকে যদি ৫ চলে যায়, তাহলে থাকবে হচ্ছে 7। তাহলে এখানে 2 ইনটু 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 2 হোল টু দি পাওয়ার 7। তাহলে দেখো পাওয়ারে কি হয়? এখানে গুণ হয়। পাওয়ারে যদি গুণ হয় 14, তাহলে এখানে হচ্ছে 15। তো এটা আমাদের হচ্ছে না। তার মানে এটা বাদ। ৫ দিয়ে যদি আমি দেখি, তাহলে দেখো এখানে ৫ দিয়ে তো আরো হওয়ার কথা না। কারণ ৩ ৫ ১৫, ১৫ এটাও হবে না। ৫ দিয়েও হবে না। তুমি চেক করে দেখতে পারো। ৩ দিয়ে যদি আমরা দেখি, ৩ তিরিকে ৯ মাইনাস ৫ মানে ৪। তাহলে 2 ইনটু 4 4 টু দি পাওয়ার ৩ তিরিকে ৯ আর ৯ থেকে ৫ চলে যাবে, থাকবে ৪। তাহলে 2 ইনটু 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 2 ইনটু 2 টু দি পাওয়ার 8। যেহেতু পাওয়ারে গুণ, তাহলে 2 টু দি পাওয়ার 9। দেখো, তার মানে আমার রেজাল্টটা কিন্তু হয়ে গেছে। রেজাল্টটা হচ্ছে 3। 3 দ্বারা যদি আমি এখানে x এর মানটা যদি এখানে 3 বসাই, তাহলে দেখো উভয় পাশেই সমান হচ্ছে। তো আমাদের রেজাল্টটা হচ্ছে 3। তো এরকমভাবে আমরা হচ্ছে এই ইকুয়েশনগুলো থাকলে আমরা অপশনগুলো টেস্ট করে বের করার চেষ্টা করব। ৩ নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে ৯ জন শ্রমিক ৪ দিনে ৳১৮০০ আয় করেন। ৬ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন? সেটা আমাকে বের করতে বলছে। তার মানে আমাকে ৳১৮০০ ইনকাম করতে হবে। ৳১৮০০ ইনকাম করতে হবে। ৯ জন শ্রমিকে ৪ দিনে করে, আমাকে ৬ জনে কত দিনে করবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো যে ৯ জন শ্রমিক, এটা আমি ঐকিক নিয়মে করতে হবে। ৯ জন শ্রমিক ৳১৮০০ ইনকাম করে কত দিনে? ৪ দিনে। তাই না? তাহলে একজন শ্রমিক ৳১৮০০ ইনকাম করতে, একটু চিন্তা করো যে ৯ জনে যদি ৳১৮০০ ইনকাম করতে ৪ দিন লাগে, তাহলে একজনে ইনকাম করতে আরো বেশি দিন লাগবে, অবশ্যই বেশি দিন লাগবে। তাহলে 4 into 9 মানে হচ্ছে ৪৫ দিন লাগবে। ৪৫ না, ৩৬ দিন লাগবে। একজনে ৳১৮০০ যদি ইনকাম করে, তাহলে কতদিন লাগবে? ৩৬ দিন। আর ৬ জনে যদি ইনকাম করে, তাহলে আরো কম দিন লাগবে না? যেহেতু একজনে ৩৬ দিন লাগে।
তাহলে 6 জনের কত দিন? আরো কম। কম মানে কি? ভাগ। কম হইলে কি? ভাগ। তাহলে 6 6 6 36 তাহলে কয়দিন লাগবে? 6 জনে যদি ৳১৮০০ ইনকাম করতে চায় তাহলে কতদিন লাগবে? 6 দিন লাগবে। তো ৬ হচ্ছে তার রেজাল্ট। ৪ নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে পুত্র এবং পিতা মানে পিতা-পুত্রের বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে 20। ৮ বছর পর তাদের বয়সের সমষ্টি হচ্ছে 72 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? এটা আমাকে বের করতে বলছে। তো এখানে দেখো বয়স পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে কত? 20। তো পিতার বয়স যদি 40 হয় তো পুত্রের বয়স হবে 20 এরকম পার্থক্য আরকি। তো আমরা যদি ধরে নেই যে পিতার বয়সটা পুত্রের বয়স থেকে 20 বেশি। আমরা পুত্রের বয়স ধরে নিলাম X তাহলে পিতার বয়সটা কত হবে? X + 2 20 যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের থেকে 20 বেশি হবে অথবা পিতার বয়স পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য 20। তো এখানে ৮ বছর পরে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 72 তো ৮ বছর পরে কি পিতার বয়স বর্তমানে যদি X হয় তাহলে ৮ বছর পরে কত হবে? এত। এবং পুত্রের বয়স যদি ৮ বছর পরে এত হয় তাহলে পিতার বয়সও ৮ বছর পরে এত হবে। তাই না? এবং তাদের বয়সের সমষ্টি হচ্ছে 72 তাদের বয়সের সমষ্টি কত? 72 তো এইখান থেকে আমরা X এর মানটা বের করব। X এর মান কি? পুত্রের বয়স, বর্তমান বয়স। তো পুত্রের বর্তমান বয়স কত হবে দেখো তো 2x সমান হচ্ছে এখানে হচ্ছে 72 আর এখানে ৮ আর ১৬, ১৬ আর ২০ হচ্ছে ৩৬ তাহলে 36 তো x সমান হচ্ছে 2x সমান হচ্ছে 36 x সমান হচ্ছে 18 x সমান কত? 18 তাহলে পুত্রের বর্তমান বয়স 18 বছর। ৫ নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার ৩ গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? তো এইখানে আমাদের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে উন্নতি কোণ কাকে বলে? উন্নতি কোণটা হচ্ছে মনে করো এটা একটা ভূমি, ঠিক আছে? এটা কি? একটা ভূমি, সমান্তরাল ভূমি। তো ভূমির উপরে কোনো একটা পয়েন্ট আমি নিলাম। মনে করো P বিন্দু নিলাম। তো ওই ভূমির উপরে একটা পয়েন্ট আমি নিলাম P। তো এই P পয়েন্টকে ভূমির সাথে যেকোনো পয়েন্টে যদি আমি যোগ করি, দেখো যেকোনো পয়েন্টে যদি যোগ করি, যোগ করার পরে এইখানে যেই কোণটা উৎপন্ন হবে সেটাকেই আমরা বলি উন্নতি কোণ। এটাকে কি বলি? উন্নতি কোণ। এটা হচ্ছে উন্নতি কোণের সংজ্ঞা বা ডেফিনিশন যেটাই বলো উন্নতি কোণ। তো এখানে আমাকে বলছে যে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার কত? √2 গুণ। তো আমাকে এখানে বলছে একটা খুঁটি আছে। মনে করো এটা ভূমি, এখানে একটা খুঁটি আছে। ঠিক আছে? এই একটা খুঁটি। তো খুঁটির ছায়া, তো ছায়া তো এইদিকে হবে। ছায়াটা কোন দিকে হবে? এইদিকে হবে। তো খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? তাহলে আমার উচ্চতা যদি x হয়, তাহলে খুঁটির ছায়ার দৈর্ঘ্য যেটা, এটা হবে এই যে এইটা। কারণ ছায়াটা তো এইভাবে পড়তেছে। এটা যদি খুঁটি হয় তার ছায়ার দৈর্ঘ্য কতটুকু? এই যে এইটুকু। তাহলে ছায়ার দৈর্ঘ্য যদি এইটুকু হয় তাহলে এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক হচ্ছে যে tan থিটা। tan থিটা সমান হচ্ছে আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব বাই কত? ভূমি। তো x ক্যানসেল এখানে tan থিটা। তাহলে tan কত ডিগ্রির মান? 1/√3 tan হচ্ছে 30 ডিগ্রির মান 1/√3 tan 30 ডিগ্রির মান 1/√3 তো এটা হচ্ছে তার রেজাল্ট। ৬ নাম্বার যে এমসিকিউ সেটা হচ্ছে দেখো, একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত ৳১৫ করে চাঁদা দেয় মোট ৳৭৩৫ হলে সদস্য সংখ্যা কত? এখানে আমাকে বের করতে হবে। তো আমরা ধরে নিলাম যে সমিতিতে X জন সদস্য আছে। তো কতজন সদস্য আছে? X জন। তো আমরা যতজন সদস্য আছে প্রত্যেকে তত ৳১৫ তো X জন আছে, X জনে ৳১৫ করে তাহলে 15x টাকা। তত x টাকা। তাহলে মোট চাঁদার পরিমাণ দেখো কত হবে? তো একজনে দেয় এত টাকা, x জনে কত টাকা দিবে? x জনে দিবে কি? আরো বেশি না? তো যদি বেশি হয় তাহলে কি করতে হবে? আমাকে গুণ করতে হবে। বেশি হলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে টোটাল যে চাঁদার পরিমাণ সেটা হচ্ছে ৳৭৩৫ ৭০০ কত? ৳35 তো এখান থেকে আমরা x এর মানটা মানে সদস্য সংখ্যা যেটা আমরা ধরছিলাম যে সদস্য সংখ্যা হচ্ছে x তো এখানে হচ্ছে 15x স্কয়ার সমান হচ্ছে 735 বাই হচ্ছে x স্কয়ার সমান হচ্ছে 15 দ্বারা আমরা যদি ভাগ করি 49 তো x সমান হচ্ছে 7 তো কতজন সদস্য ছিল? 7 জন সদস্য ছিল। সমিতিতে 7 জন সদস্য ছিল। ৭ নাম্বার যে এমসিকিউ সেটা হচ্ছে যে 50 এবং 100 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? তো বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় হচ্ছে দেখো 50 50 এর পরের যে মৌলিক সংখ্যাটা আছে সেটা হচ্ছে 53 এবং 100 এর আগে যে মৌলিক সংখ্যাটা আছে সেটা হচ্ছে 97 মানে 97 তো এদের যোগফল এদের গড় বের করতে বলছে সংখ্যা দ্বয়ের গড় তো গড় মানে কি 2 দ্বারা ভাগ ঠিক আছে
তো এদের এ দুটোর যদি আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে এই দুটোরে আমরা যদি যোগ করি তাহলে এখানে 0, এখানে হচ্ছে 150 বাই কত 2, 150 কে 2 দ্বারা যদি আমি ভাগ করি 75 হচ্ছে। তো বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় হচ্ছে 75। এরপর হচ্ছে 8 নাম্বার 8 নাম্বারটা বলছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল এর দ্বিগুণের সাথে পরিধির অনুপাত কত? তো বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কয়ার। বৃত্তের পরিধি সমান হচ্ছে 2 পাই আর। তো এখানে বলছে বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণ। তো ক্ষেত্রফলের দ্বিগুণ হচ্ছে পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার ক্ষেত্রফলের দ্বিগুণ এবং পরিধির অনুপাত 2 পাই আর। তাহলে দেখো তো এই 2 পাই ক্যান্সেল, এখানে আর দুইটা আছে, তাহলে আর অনুপাত 1, আর অনুপাত 1। তো আর অনুপাত 1 যদি হয় তাহলে অনুপাতটা কি এখানে দেখো তো আরটা কি ছিল? আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ না, এখানে হচ্ছে আরটা হচ্ছে কি ব্যাসার্ধ। এরপরে 9 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে দেখো এই টাইপের ম্যাথগুলো অনেক চাকরির পরীক্ষায় হুবহু চলে আসে। তো একটু দেখো বোঝার চেষ্টা করো। তো এখানে দেওয়া আছে যে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু যদি 0 হয় তো x মাইনাস 1 বাই x হোল টু দি পাওয়ার 4 সমান কত? এটা আমরা বের করতে বলছি। তো এখানে দেখি প্রথমে আমরা হচ্ছে এখানে x স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 3x, এই 3x টা ওই পাশে নিয়ে গেছিলাম। উভয় পাশে যদি আমি x দ্বারা ভাগ করি তাহলে 1 বাই x সমান হচ্ছে এখানে কত হচ্ছে? 3 হচ্ছে। তো x প্লাস 1 বাই x সমান আমি পেয়ে গেলাম কত? 3। আমার দরকার হচ্ছে x মাইনাস 1 বাই x। তো x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান হচ্ছে দেখো x প্লাস 1 বাই x হোল স্কয়ার, x প্লাস 1 বাই x হোল স্কয়ার এখানে হবে মাইনাস 4 ইন্টু x ইন্টু 1 বাই x, 4 ইন্টু x ইন্টু 1 বাই কত? x। তো এইখানে আমরা দেখো এখানে এখানে এটুকুর মান কত? এটুকুর মান হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার মাইনাস এখানে হবে 4। তো এখানে আসবে 9 মাইনাস 4 সমান হচ্ছে 5। দেখো x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান হচ্ছে 5। আমার দরকার হচ্ছে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 4। তো এটাকে যদি আমি 2 দ্বারা মানে আবার হোল স্কয়ার করি তাহলেই তো x মাইনাস 1 বাই x হোল টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। আর এখানে হোল স্কয়ার। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে? 25। তাহলে x মাইনাস 1 বাই x হোল টু দি পাওয়ার 4 সমান কত হচ্ছে? 25। 10 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে দেখো এই টাইপের ম্যাথগুলো আরও ইম্পর্টেন্ট। দেখো 240 টাকায় 12টি কমলা ক্রয় করে 200 টাকায় 8টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এখানে দেওয়া আছে 12টি কমলার ক্রয় মূল্য হচ্ছে 240 টাকা। আমরা একটা কমলার ক্রয় মূল্য কত এটা বের করি। তাহলে 12টার দাম হচ্ছে 240 টাকা, একটার দাম কত টাকা হবে? একটার দাম হবে 240 বাই হচ্ছে 12। তো এখানে একটার দাম হবে 20 টাকা। ঠিক আছে? এটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য। ঠিক আছে? বিক্রয় মূল্য আমরা বের করি। একটা 8টার বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে একটার বিক্রয় মূল্য হবে কত টাকা? 25 টাকা। একটার বিক্রয় মূল্য হবে কত? 25 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে অবশ্যই লাভ হইছে। কারণ ক্রয় মূল্য ছিল 20 টাকা, বিক্রয় মূল্য কত টাকা? 25 টাকা। তাহলে লাভ হচ্ছে কত টাকা? লাভ হচ্ছে 5 টাকা। 5 টাকা লাভ হইতেছে। 5 টাকা লাভ হইতেছে কোন জায়গা থেকে? ক্রয় মূল্য থেকে না? তো ক্রয় মূল্য থেকে 5 টাকা লাভ হয় 20 টাকা থেকে। 1 টাকায় কত লাভ হবে? আরো কম। আবার 100 টাকায় কত? যেহেতু শতকরায় বলছে আমাকে বের করতে। তাহলে 100 টাকায় যেই লাভটা হবে সেটা হচ্ছে 5 ইন্টু 100। তো এখানে 20, এটা হচ্ছে কত? এখানে যদি 20 হয়, আমরা একটু উল্টা লিখছি এখানে। তো এখানে হবে এখানে হবে 20 টাকায় 20 টাকায় লাভ হয় হচ্ছে 5 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? 100 টাকায় কত হবে? তাহলে 5/20 ইন্টু হচ্ছে 100। তো এখানে হচ্ছে 5 25% তো 25% হচ্ছে লাভ হবে। 25% কি লাভ। এটা হচ্ছে তার রেজাল্ট। 11 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে দেখো a প্লাস b সমান √5, a মাইনাস b সমান √3 হলে ab এর মান কত? তো প্রথমে আমরা 5ab এর মান কত? তো প্রথমে আমরা ab এর মানটা বের করে ফেলবো। এখান থেকে ab এর মানটা বের করব। তো ab এর সূত্র আমরা জানি। ab সমান হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তো a প্লাস b এর মান হচ্ছে √7/2 হোল স্কয়ার মাইনাস এখানে হচ্ছে √5/2 হোল স্কয়ার। তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে 7/4 মাইনাস হচ্ছে 5/4। কেন? কারণ হচ্ছে রুটের স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে আর নিচে
2 এর বর্গ হচ্ছে 4। তো 4 যদি আমরা লসাগু নিই তাহলে এখানে 7 মাইনাস এখানে কত হবে 7 মাইনাস এখানে তো √5 না √3, তো এখানে 3 হবে। তো 7 মাইনাস 3 সমান হচ্ছে 4, 4 4 ক্যান্সেল থাকবে কত 1। তো এবি এর মান আসছে 1। তো এবি এর মান যদি 1 আসে তাহলে আমাকে বের করতে বলছিল 5 এবি। তো 5 ইনটু 1 সমান হচ্ছে 5, তাহলে তার রেজাল্টটা কত 5। 12 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার, এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, উহার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত এটা আমাদের বের করতে বলছেন। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কত মিটার বেশি 4 মিটার বেশি। আমি ধরে নিলাম যে প্রস্থ হচ্ছে এক্স, দৈর্ঘ্য যেহেতু 4 মিটার বেশি তাহলে এক্স প্লাস 4 হবে। তো আয়তক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ। তো এটা হচ্ছে পরিসীমা। তো পরিসীমা সমান হচ্ছে 44, পরিসীমা সমান কত 44। তো এখানে দেয়া আছে দেখো এই দুটোর যদি যোগ করি তাহলে 2x প্লাস 4 আর ওইটা ওই পাশে চলে যদি যায় তাহলে এখানে হবে 22। তো এইখানে ওইটা ওই পাশে চলে যাবে 2x সমান হচ্ছে 18, তো x সমান হচ্ছে 9। x এর মানটা কত আসছে 9। x মানে কি ছিল প্রস্থ, আমাকে দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য কত হবে তাহলে দৈর্ঘ্য হবে 13। তাহলে আমাকে বের করতে বলছে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, তাহলে 13 অনুপাত 9, 13 অনুপাত 9 হচ্ছে তার রেজাল্ট। 13 নম্বর যেই ম্যাথটা সেটা হচ্ছে যে দেখো এই ম্যাথগুলো খুবই ইন্টারেস্টিং এবং এই ম্যাথগুলো অনেক পরীক্ষায় আসে। এখানে দেয়া আছে হচ্ছে x - 3 সমান হচ্ছে এটা, তো আমাকে বের করতে বলছে এটার মান। তো এখানে দেখো x কিউব মাইনাস y কিউব মাইনাস 9xy, তো এটাকে আমি একটা অনুসিদ্ধান্ত লিখতে পারবো x - y হোল কিউব মাইনাস হচ্ছে 3xy ইন্টু হচ্ছে x - y, এখানে প্লাস হবে মাইনাস 9xy। তো এখানে xy এর মানটা আমরা বসায় দিই। দেখো xy এর মানটা হচ্ছে কত এখানে 3, তাহলে 3 কিউব প্লাস 3xy ইন্টু এটার মান হচ্ছে 3 মাইনাস 9xy। তো এখানে 3 আর 3 গুণ করলে হবে 9, আর এই 9xy প্লাস 9xy মাইনাস 9xy এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে 27। 3 কিউব মানে কত 27। 14 নম্বর যে এমসিকিউটা বলছে সেটা হচ্ছে যে sec থিটা সমান 2 হলে cot থিটা এর মান কত। sec থিটা সমান 2 হলে cot থিটা এর মান কত। তো sec থিটা সমান যদি 2 হয়, দেখো sec এর সাথে tan এর একটা সম্পর্ক আছে। তো tan বের করতে পারলে আমরা cot এমনিতেই বের করতে পারবো। তো আমরা sec স্কয়ার থিটা লিখে ফেলি। তো sec স্কয়ার থিটা সমান হচ্ছে 4। তো sec স্কয়ার থিটা সমান যদি 4 হয় তাহলে sec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 4। তাহলে tan স্কয়ার থিটা সমান হচ্ছে 3। tan স্কয়ার থিটা সমান কত 3। তাহলে tan থিটা সমান হচ্ছে √3। tan থিটা সমান কত √3। তাহলে cot থিটা সমান কত হবে, এটাকে জাস্ট উল্টায় দিব আমরা 1/√3, যেহেতু আমরা জানি যে tan থিটা সমান হচ্ছে 1/cot থিটা। ঠিক আছে, তাহলে cot থিটার মান আসতেছে কত 1/√3। 15 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে কোনো একটি শ্রেণীতে 11 জন শিক্ষার্থীর বয়সের গড় হচ্ছে 13, তিনজন শিক্ষার্থী নতুন ভর্তি হয় তাদের গড় হচ্ছে 12, নতুন 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত এটা আমাকে বের করতে হবে। তো 11 জনের গড় হচ্ছে 13, 11 জন শিক্ষার্থীর গড় কত 13 বছর। তো 11 দ্বারা যদি আমরা 11 কে 13 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে মোট শিক্ষার্থীর বয়সটা চলে আসবে। তো মোট শিক্ষার্থীর বয়সটা হবে 143। 11 কে 13 দ্বারা গুণ করলে হবে কত 143। এবং 3 জন শিক্ষার্থী যোগ হয় তাহলে আগে ছিল 11, এখন হয়ে যাবে, এখন আরো 3 জন যোগ হইছে তাহলে কত হবে 11 আর 3 14, 11 আর 3 কত 14, এখন তাদের বয়সের গড় হচ্ছে 12। তাহলে এইখানে এই 12 এবং 14 যদি আমরা গুণ করি যোগ করি গুণ করি তাহলে হবে 168। তো এখন আমাকে বের করতে বলছে যে নতুন যেই 3 জন শিক্ষার্থী আছে এই 3 জনের সমষ্টি। তো 3 জনের সমষ্টি এটা থেকে যদি আমি এটা বাদ দিয়ে দেই তাহলেই তো হয়ে যাবে, কারণ 3 জন যেই যোগ হইছে এখানেই তো যোগ হইছে, ঠিক আছে না। তো এইটা থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে হচ্ছে কত 25, এখানে থাকবে কত 25, এটা হচ্ছে তার রেজাল্ট। 16 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে দেখো x মাইনাস 1/x সমান হচ্ছে 6, আমাকে বের করতে বলছে x/x স্কয়ার প্লাস 7x মাইনাস 1 সমান কত। তো এখানে আমরা এইটাকে যদি আমরা x দ্বারা গুণ করি x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 6x, এটা হচ্ছে না। তাহলে এইখানে দেখো আমরা এটাকে একটু যদি সাজায় লিখি x মাইনাস 1 প্লাস 7x,
তাহলে এখানে দেখো এক্স, এই যে এই অংশটুকুর মান কিন্তু আমি লিখতে পারবো 6x প্লাস 7x। তো 6 আর 7 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 13x, x x ক্যান্সেল, 1 বাই কত 13। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 1/13। 17 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে দেখো x প্লাস y প্লাস জেড সমান 7, xy প্লাস yz প্লাস zx সমান হচ্ছে 10। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কত? এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস zx। আমাকে বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই জেড প্লাস zx। তো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মান হচ্ছে 7, তো 7 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার মান হচ্ছে 10, 2 ইন্টু 10, তাহলে 49 মাইনাস হচ্ছে 20 সমান হচ্ছে কত? এটা 29। তো 29 হচ্ছে তার রেজাল্ট। 18 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 4/√2 হলে একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক? বর্গক্ষেত্রের পরিসীমা কত একক? তো 4√2 যদি হয় বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান হচ্ছে √2a। তাহলে শর্তমতে √2a সমান হচ্ছে 4√2। তো 4√2 যদি হয়, √2a সমান যদি এখানে 4√2 হয়, তাহলে √2a সমান যদি 4√2 হয়, তাহলে a সমান হচ্ছে 4, বর্গক্ষেত্রের এক বাহু, আমাকে বর্গক্ষেত্রের পরিসীমা, তো বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 4 ইন্টু বাহু, তো 4 ইন্টু 4 সমান হচ্ছে 16, বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে কত 16। 19 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 10 এবং 8 সেন্টিমিটার, উহার ক্ষেত্রফল 63 বর্গ সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার? এটা আমাকে বের করতে হবে। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলতে এখানে দেখো ট্রাপিজিয়ামটা এরকম থাকে, ট্রাপিজিয়ামটা হচ্ছে এরকম, তো এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু আর এই দুটো হচ্ছে অসমান্তরাল বাহু। তো এইটা হচ্ছে তার উচ্চতা, উচ্চতাই মানে হচ্ছে তাদের দুইটা বাহু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে আমরা জানি যে হাফ ইন্টু বাহু দুইটার যোগফল, তো বাহু দুইটার যোগফল হচ্ছে এটা, এবং উচ্চতা এটা। তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে 63 দেওয়া আছে, তো বাহু দুইটার যোগফল হচ্ছে 18 ইন্টু 8, তাহলে এখানে হচ্ছে 9, 9কে 63 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 7 হচ্ছে। তো এইচটা হচ্ছে 7, 7 মানে কি? সমান্তরাল উচ্চতা মানে কি? যে সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব কত? 7। 20 নম্বর যে এমসিকিউটা আছে এটা একটু বুঝতে হবে। তো এখানে দেখো এবিসিডি রম্বসের এবিসি কোণ হচ্ছে 120 ডিগ্রি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও ই লম্ব হচ্ছে এবি হলে বি ও ই কোণ সমান কত? বি ও ই কোণ সমান কত? তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আর রম্বসের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো 90 ডিগ্রি নয়। কোণগুলো কি নয়? 90 ডিগ্রি নয়। তো এ বি সি ডি একটা হচ্ছে ট্রাপিজিয়াম, এদের কর্ণদ্বয় হচ্ছে এটা, ঠিক আছে? তো কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে ও। আমরা এটা জানি যে এই ট্রাপিজিয়ামের কর্ণগুলা এই যে এই কোণগুলাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তো প্রত্যেকটা কোণ সমকোণে কি করে? সমদ্বিখণ্ডিত করে। প্রত্যেকটা এই কর্ণগুলা কোণটাকে, এই ট্রাপিজিয়ামের কোণটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তো এই এ বি সি কোণ দেখো এখানে এ বি সি কোণ সমান কত? 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি যদি হয় এ বি সি কোণ, তো আমি বলেই দিলাম যে এই কর্ণটা এটাকে সমান দুই ভাগে ভাগ করবে, তাহলে এইটাও 60 ডিগ্রি, এইটাও কত? 60 ডিগ্রি। আবার এখানে বলছে ও ই, তো ও তাইখা এ বি বাহুর উপর ওই লম্ব অঙ্কন করতে হবে। তাহলে যদি লম্ব অঙ্কন করি দেখো তো এইটার মান যেহেতু লম্ব, তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি হবে। এটা 90, এটা 60। তাহলে এই যে এই কোণটা আমাকে বের করতে বলছে, বি ও ই কোণ, আমাকে এই কোণটা বের করতে বলছে। তাহলে এই কোণের মানটা কত হবে? দেখো এটা 90, এটা 60, 90 আর 60 কত? 90 আর 60 হচ্ছে 150।
আমার ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180, তাহলে 150, আর এখানে হবে কত? অবশ্যই 30। তাহলে BOC কোণের মানটা হবে 30 ডিগ্রি। 21 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে দুইটি সংখ্যার অনুপাত 4:5 হলে তাদের লসাগু হচ্ছে 180, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো যেহেতু অনুপাত আমাকে সংখ্যাটা ধরে নিতে হবে যে দুইটি সংখ্যা হচ্ছে 4x, একটা সংখ্যা হচ্ছে 4x আর একটা হচ্ছে কি 5x। তো এই দুইটা সংখ্যার লসাগু, তাহলে এই দুইটা সংখ্যার লসাগু কিভাবে বের করব? লসাগু হচ্ছে যে কমন আনকমন সবই নিতে হয়। তো লসাগুটা হচ্ছে এখানে দেখো 20, কমন হচ্ছে x, তাদের লসাগু হচ্ছে দুইটা সংখ্যার লসাগু এটা। তো দুইটা সংখ্যার লসাগু হচ্ছে 180 সাইড দেয়া আছে। তো এখান থেকে x এর মানটা বের করি। x এর মানটা হবে কত? 8। x এর মানটা কত হবে? 8। তাহলে ছোট সংখ্যা কত? দেখো তো। ছোট সংখ্যা 4 × 8 সমান হচ্ছে 32। আবার 5 × 8 সমান হচ্ছে 40। তাহলে ছোট সংখ্যা কত? 32। 32 হচ্ছে তার রেজাল্ট। 22 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে দেখো, একটি বৃত্তে একটি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে 140 ডিগ্রি হলে উক্ত চাপের উপর বৃত্তস্থ কোণের মান কত? তাহলে আমরা যদি একটু চিত্রটা দেখি, এটা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা। তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা যদি 140 ডিগ্রি হয় তাহলে এটা হবে 170 ডিগ্রি। কারণ হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি? 70 ডিগ্রি। 23 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে সরল সুদে কোনো আসল 12 বছরের সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? তাহলে আমরা ধরে নিলাম যে আসল হচ্ছে আমি ধরে নিলাম যে x। তো 12 বছর পরে সুদ আসল হচ্ছে 4x। তাহলে সুদ কত হচ্ছে দেখো তো এখানে? 4x - x না? তাহলে হচ্ছে 3x। এটা হচ্ছে সুদ। তাহলে আসলটাকে আমরা p দ্বারা প্রকাশ করি, সুদটাকে হচ্ছে i দ্বারা প্রকাশ করি। এখানে কত n সমান কত ছিল? বছর কত ছিল? 12 বছর ছিল। তাহলে i সমান আমরা জানি PNR। তাহলে এইখানে r টা বের করতে বলছে, তাহলে r সমান হবে i/Pn। তো এখানে i সমান হচ্ছে 3x বাই হচ্ছে x p, আর n এর মানটা হচ্ছে কত? 12। তো x ক্যান্সেল, এখানে হচ্ছে 3 ইন্টু হচ্ছে 100%, যেহেতু r টা হচ্ছে পার্সেন্টে। তো এখানে হচ্ছে 3 4, এখানে হচ্ছে 25, তাহলে 25%। তাহলে তার রেজাল্ট হচ্ছে কত? 25%। 23 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে x এর ঘন সমান হচ্ছে 1/10 হলে x এর মান কত? তো এখানে হচ্ছে যে x এর ঘন সমান হচ্ছে 1/10। তো এখানে দেখো x কে উভয় পাশে যদি আমরা ঘনমূল করি তাহলে এখানে হবে হোল টু দি 4। উভয় পাশে কি করছি? ঘন করছি। উভয় পাশে ঘন করে ঘন করছি। তো x এর মানটা হবে দেখো তো 1/1000। তো 1/1000 মানে কত? 0.001। এটা হচ্ছে তার রেজাল্ট। তো 24 নাম্বার যে এমসিকিউটা আছে এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে 2√2 এখানে হবে। তো log 2√2x সমান হচ্ছে 4। তো এটা সমান আমরা দেখো, আমরা লগের সূত্রটা ছিল এরকম যে a টু দি পাওয়ার x সমান b হলে log ab সমান হচ্ছে x। তাহলে এটার সাথে যদি তুমি কম্পেয়ার করো তাহলে এখানে হবে দেখো তো কত? তো x সমান হবে 2√2 ইন্টু 4। 2√2 ইন্টু কত? 4। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর 4টা রুট এর গুণফল হচ্ছে 4। তো 16 ইন্টু 4 হচ্ছে 64। এটা হচ্ছে তার রেজাল্ট।